টিম ইন্ডিয়া কোয়ালিফাই করে গেল ফাইনালের জন্য এবং অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে গেল কালকে সকালে সিডনির ফ্লাইট ধরার জন্য। 2011 পর আবারও ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আইসিসি টুর্নামেন্টের নকআউটে হারালো। 2015 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল। 2023 ডাব্লিউটিসি ফাইনাল হেরেছিল। মোস্ট ভাইটাল 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা এখনো কেউ ভুলতে পারেনি। 1,30,000 লোককে চুপ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজকে পুরো অস্ট্রেলিয়াকে চুপ করিয়ে দিল ভারত এবং স্পেশালি বিরাট কোহলি। আরো একবার তিনি প্রমাণ করে দিলেন যে তার সাথে কারোর তুলনা চলে না। তিনি কেন চেস মাস্টার তিনি আরো একবার প্রমাণ করলেন। চেস করতে গিয়ে ওয়ানডে ক্রিকেটে তিনি 8,000 রান পূর্ণ করলেন এবং আমরা তার সাথে যার যার তুলনা করি তাদের কারোরই 8,000 রানই হয়তো নেই পুরো কেরিয়ারে। তো আরো একবার তিনি প্রমাণ করে দিলেন কেন তিনি গ্রেটেস্ট অফ দ্য অল টাইম। দুরন্ত ইনিংস, অবশ্যই তিনি তার সেঞ্চুরিটি মিস করেন, বাট তিনি যে 84 রানের ইনিংসটা খেলেন সেটা কোনো অংশে সেঞ্চুরির থেকে কম না। এবং টিম ইন্ডিয়ার যে ওডিআইতে যে প্লেইং 11, 6জন প্রপার বোলার এবং 8টা প্রপার ব্যাটসম্যান, 6 উইকেট পড়লে 8 নম্বরে আসছে জাডেজা। তো এর থেকে এই যে লাক্সারি, এটাই হচ্ছে টিম ইন্ডিয়ার সাফল্যের অন্যতম কারণ। তো আজকে শুরুতেই স্টিভ স্মিথ টস জিতেছিলেন, তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 264 করেছিল। তো সবাই ভেবেছিল যে দুবাইয়ের পিচে 264 অনেক, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি আগের 3টে ম্যাচের থেকে আজকের পিচ কিন্তু ব্যাটিং এর জন্য অনেকটাই বেটার ছিল। এখানে আমরা আহামরি কিছু বলকে স্পিন হতে দেখিনি। অবশ্যই এমন না যে 350 পিচ ছিল, বাট অস্ট্রেলিয়া যদি ঠিকঠাক ভাবে খেলতো, যখন স্টিভ স্মিথ আউট হয়ে যায় তখন ম্যাক্সওয়েল হুড়োহুড়ি করে নিজের উইকেট দেয়। একটা উইকেট গেলে তার পরপরই আরো একটা উইকেট তাদের পড়েছে, নইলে কিন্তু তারা 290-300 অব্দি যেতে পারতো এই পিচে। তো শুরুতেই প্রথম বলেই শামি ক্যাচ ফেলে ট্রাভিস হেডের, যদিও সেটা খুব একটা বড় কিছু ট্রাভিস হেড করতে পারেন। 39 রানের মধ্যে বরুণ চক্রবর্তী তাকে আউট করে দিয়েছিলেন। তো কনলিকে আউট করে দিয়েছিলেন শামি, কিন্তু মিডিল ওভার্সে লাবুশেন এবং স্টিভ স্মিথ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করছিলেন। তারপর জাডেজা আসে, লাবুশেনকে আউট করে দেন, জশ ইংলিশকে আউট করে দেন। তারপর অ্যালেক্স ক্যারিয়ার স্টিভ স্মিথ পার্টনারশিপ বিল্ড করছিল। তারপর আসেন মোহাম্মদ শামি, তিনি স্টিভ স্মিথকে বোল্ড করেন। তারপর আকসার আউট করে দেন ম্যাক্সওয়েলকে। পুরো প্রেশার চলে আসে অস্ট্রেলিয়ার ওপর। তো সেইখানে অ্যালেক্স ক্যারি হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন, কিন্তু তাকে রান আউট করেন শ্রেয়াস আইয়ার দুরন্ত ডিরেক্ট হিটে। তো দেখে মনে হচ্ছিল হয়তো 260 অব্দিও যাবে না। সে জায়গায় নাথান এলিস একটি গুরুত্বপূর্ণ 6 মারেন মোহাম্মদ শামির ওভারে, যার ফলে 264 অব্দি ফাইনালি যায় অস্ট্রেলিয়া। তো 265 চেস করতে নামে টিম ইন্ডিয়া। শুরুতেই শুভমান আউট হয়ে যায়, তারপর রোহিত আউট হয়ে যায় কনলির বলে, সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যায়। সেখানে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। অবশ্যই শ্রেয়াস আইয়ার আজও তার হাফ সেঞ্চুরিটা ডিজার্ভ করতো, কিন্তু তিনি 45 রানের মাথায় জাম্পার বলে বোল্ড হয়ে যান। তারপর আসেন আকসার প্যাটেল, আকসারের সাথেও আবার বিরাটের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড হয়। তারপর নাথান এলিসের বলে বোল্ড হয়ে যান আকসার। তারপর আসে কেএল রাহুল, আবারও কেএল রাহুলের সাথে বিরাটের আবার পার্টনারশিপ বিল্ড হয়, কিন্তু সেখানে 84 রানের মাথায় তিনি অ্যাডাম জাম্পার বলে মারতে গিয়ে আউট হয়ে যান। আমরা এরকম ভাবে আউট হতে বিরাটকে রান চেসের টাইমে খুব একটা দেখতে অভ্যস্ত নেই, কিন্তু তিনি 84 রান আউট হয়ে যান। যদিও এই 84 রানটা কোনো সেঞ্চুরির থেকে কোনো অংশে কম কিছু ছিল না। তো তিনি আউট হয়ে যাওয়ার পর কিছুটা মনে হচ্ছিল যেন প্রেশার টিম ইন্ডিয়ার দিকে আসতে পারে, কিন্তু ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া, 3টি 6 মারেন, একটা 4 মারেন, পুরো ম্যাচ নিজেদের পকেটে চলে আসে। স্পেশালি জাম্পার ওভারে যে 2টি 6 তিনি মারেন, মোস্ট ভাইটাল। তারপর হার্দিক পান্ডিয়া নিজে ফিনিশ করতে পারেন না, তিনি আউট হয়ে যান। জাডেজা আসেন, তিনি একটি বলই খেলেন মাত্র, তিনি 2 রান নেন। তারপর 48 ওভার যখন হয় তখন ম্যাক্সওয়েল বোলিং করতে আসেন এবং প্রথম বলেই স্টেপ আউট করে 6 মেরে ম্যাচ ফিনিশ করেন কেএল রাহুল, যে কাজটি তিনি 19 নভেম্বর করতে পারেননি 2023-এ। 66 এর ইনিংসটা খেলেছিলেন, কিন্তু প্রায় তিনি 107-8 বল খেলেছিলেন, সেভাবে তিনি ব্যাটিং করতে পারেননি। তো সেই বদলাটা কার্যত আজকে তিনি নিলেন এবং টিম ইন্ডিয়া 4 উইকেটে জিতে গেল এবং 9 তারিখে তারা দুবাইয়ের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল খেলবে। এর থেকে প্রমাণিত যে ফাইনাল দুবাইতেই হবে। এবার প্রশ্ন, অপোনেন্ট কে হবে, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড? কাল সেমিফাইনাল 2 মুখোমুখি হচ্ছে লাহোরের মাঠে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো সেই দিকেও প্রত্যেক ক্রিকেট ফ্যানের নজর থাকবে। তো
তো সেই ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই আলোচনা করব কালকে। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে কালকে। এবং 9 তারিখ এটা কনফার্ম হয়ে যাবে যে ভারত কার বিপক্ষে ফাইনাল খেলবে, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড।